17 বছর পরে এরকম একটা আনন্দের দিনের জন্য তো আমরা অপেক্ষা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। তারেক রহমানের অগ্রগতি দল হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখানে আছে সাংবাদিক জুয়েল বাবু, তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কামাল হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং তারেক রহমানের ইতিমধ্যে হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছেন আমরা দেখতে পেরেছি। আমরাও আছি ওনাকে বিদায় দেওয়ার জন্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরসঙ্গী হিসাবে আছেন বোর্ডিং ক্লাস নেবেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই অনুভূতিতে আসলে দীর্ঘ 17 বছর যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল, বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল, সেই দিনটি আজ। সেটি একটি ঐতিহাসিক দিন। আজকেই আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে এই হিথ্রো টার্মিনাল 4 থেকে। সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনোই দূরে ছিল না। বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, মায়ের কাছে ফিরে যাচ্ছেন। এটি হচ্ছে অনেক একটা আনন্দের বিষয়। লিডার কি বাসা থেকে বাহির হয়েছে এই এয়ারপোর্টের উদ্দেশ্যে? বেরিয়ে যাওয়ার কথা, বেরিয়ে গেছে? বেরিয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, হয়তো চলে আসবে। দেশবাসী সহ ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী যারা আছেন সবার প্রতি আকুল আবেদন, আপনারা মন থেকে দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ফ্লাই করব। বাংলাদেশ টাইম রাত 12টা 15 মিনিটে এখান থেকে ফ্লাই করব ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 11:55 ঢাকাতে অবতরণ করবে। সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে উনাকে ঢাকাতে যে বিমানটি নিয়ে যাচ্ছে বিমানটি অবতরণ করতে পারে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সিলেটে কত সময় থাকবে? সিলেটে অ্যাবাউট 45 মিনিট টু 1 আওয়ার এইখান থেকে। কি করবে? না ওই ফ্লাইটে না, উনি নামবেন না, ফ্লাইটেই থাকবেন। ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন যে কয়টায়? ঢাকায় 11:55। আপনারা সফর সঙ্গী তো সফর সঙ্গে ওনার ফ্যামিলির মেম্বাররা আছেন, আর তার সাথে সাথে যে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীরাও আছেন এবং ফ্লাইটে যারা আছেন সবাই হচ্ছে ওনার সফর সঙ্গী। নর্মালভাবে যাইতেছেন? নর্মাল, উনি কোনো ভিআইপি কোনো কিছু নাই দেখতে না, ওনার লাগেজগুলো নর্মালভাবে যাচ্ছে, সব কিছু নর্মাল। উনি বাসার থেকে বাইরে হয়েছেন, নর্মাল যেভাবে গাড়ি চালিয়ে আসেন এরকমই আসতেছেন উনি। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরছেন। বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, যে গণতন্ত্রে ফেরার যে আকাঙ্ক্ষা মানুষের, সেই আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্ব বহন করে। আপনি জানেন যে তিনি এই ইউকেতে ছিলেন একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে, তিনি নির্বাসনে ছিলেন। এই দেশে বিভিন্ন সময় আপনি দেখবেন যে যারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পারভেজ মোশাররফ, আপনি দেখবেন যে এখানে লেলিন, অনেকেই কিন্তু এই ব্রিটেনে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন এবং তারা নিজ নিজ দেশে রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে। এবং বাংলাদেশে যে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা রয়েছে, সেখানে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্ব বহন করে। এবং বাংলাদেশের মানুষ, তার দলের নেতাকর্মীরা এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে অপেক্ষা করছেন তার এই প্রত্যাবর্তন। কষ্ট করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে যাবেন, ওটা আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। আজকে সত্যিকার এটা ঐতিহাসিক দিন, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন। আপনারা জানেন উনি কেন ছিলেন, উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। উনি আগামীকাল যাবেন, বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি বাংলাদেশের মানুষের
আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কে কে যাচ্ছেন? আজকে দেশে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। অত্যন্ত আনন্দ লাগতেছে, জীবনের এত আনন্দ মনে হয় না আর কোনোদিন দেশে যাওয়ার সময় পেয়েছি। তো একসাথে যাব ইনশাআল্লাহ, গর্ব কাজ, গর্ব দেশ, একসাথে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় নিয়ে